নমস্কার, সকলকে ভাষাপ্রভো চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি একটি নতুন সিরিজ শুরু করতে চলেছি এবং বলা যায় না সিরিজ না, আপনাদের আগ্রহের ভিত্তিতে আমি এই সিরিজটাকে এগিয়ে নিয়ে যাব এবং এখানে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আমি ভারতবর্ষে চীনা ভাষা শিখলাম। আমার চীনা ভাষা শেখার গল্প আজকের নয়। অনেক বছর আগে থেকেই আমি আমার চীনা ভাষা অল্প, অল্প করে শুরু করেছি এবং এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরব। এবং সেখান থেকে কিছু জিনিস আপনারা শেখার যেগুলো সেগুলো আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি, কি জিনিস অপটিমাইজ করতে পারেন এবং কি, কি জিনিস আমি ঠিক করেছিলাম, কি, কি জিনিস আমি ঠিক করিনি সেটা আপনাদেরকে আমি বলব। সো লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে আমি ক্লাস 10 এ ক্যাজুয়ালি চীনা ভাষা শেখা শুরু করি। তখন আমি জানতাম না যে চীনা ভাষাকে ম্যান্ডারিনও বলা হয়। আসলে চীনা ভাষার মধ্যে অনেক ছোট, ছোট ভাগ রয়েছে। যেমন তারপর সাংহাইনিজ। তো এই ভাষাগুলো কিন্তু চীনা ভাষার ডায়ালেক্ট বলা হলেও সেগুলি আদতে কিন্তু আলাদা, আলাদা ভাষা। তো চীনের যে সংবাদ মাধ্যমে যে ভাষাটা নরমালি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ম্যান্ডারিন। অর্থাৎ চীনা সংবাদ মাধ্যম, চীনা ইউটিউবাররা যেটা কমনলি বলে সেটা কিন্তু সম্পূর্ণ ম্যান্ডারিনই বলে। তো আমি ম্যান্ডারিন টুলস এই অ্যাপটা আমি তখন ইনস্টল করেছিলাম এবং সেই সময় এই যে প্যান্ডাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পান্ডা বা এই অ্যাপের যে লেআউটটা এটা কিন্তু একই রকমই ছিল। কিন্তু এর ভেতরের যে অন্যান্য লুকস বা সেগুলো একটু চেঞ্জ ছিল এবং চাইনিজ স্কিল এটার নাম তখন ছিল না। তখন এটার নাম ছিল ম্যান্ডারিন টুলস। এই অ্যাপটার নাম ছিল ম্যান্ডারিন টুলস এবং এর যে প্রথম কোর্সটা যেটা বেসিক কোর্স সেটা ফ্রি ছিল এবং তার পরের যে কোর্সটা সেটাও কিন্তু ফ্রি ছিল। এবং আপনারা এখনকার যদি অ্যাপ স্টোরে যদি যান, আপনি এটা দেখতে পারবেন যে সেখানে অ্যালফাবেট, বেসিক 2, বেসিক 3। আমি যখন এই অ্যাপটা ইউজ করি তখনও কিন্তু সেরকমই ছিল এবং এরকমভাবে ছবি দিয়ে কিছুটা ডুওলিঙ্গো স্টাইলই বলা যেতে পারে যে পিনিন প্রোনাউন্সিয়েশনটা দিল, তার সাথে সেটাকে চাইনিজে কি বলা হয় সেটা দেওয়া হলো, দিয়ে আপনাকে চুজ করতে বলবে। দ্যাটস লাইক দিস। এবং এর যে নেক্সট কোর্সটা সেটা সেই সময় ফ্রি ছিল। কিন্তু আমি তখন ক্লাস 10 এ পড়ার সুবাদে যখন এই ভাষাটা শেখা শুরু করি, তখন আমি এই ২য় কোর্সটা আমি তখন করিইনি। আমি শুধু ১ম কোর্সটাই করেছিলাম এবং সেটাও আমি সম্পূর্ণ করিনি। পিঙ্গুয়ো, মাঙ্গুয়ো, শুইগুয়ো এইসব জিনিসগুলো আমি তখন পড়ে ওইটুকু অর্ধেক, অর্ধেক পড়েই আমি ছেড়ে দিয়েছিলাম। আমি তখন এটা ভেবেছিলাম যে হ্যাঁ, চীনা ভাষা সোজা, কিন্তু আমার পড়াশোনার চাপ ছিল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আপনারা বুঝতেই পারছেন। তো সেই জন্য আমি তখন চীনা ভাষাটা আর কন্টিনিউ করিনি। তারপরে আমি আমার পড়াশোনায় ব্যস্ত হয়ে যাই। সেই জন্য চীনা ভাষা পড়ার যে ক্রমটা সেটায় বিচ্যুতি ঘটে। ২০২০ সালে যখন কোভিড আসে, তখন আমি বাড়ি ফিরে যাওয়ার পরে আবার সেই ম্যান্ডারিন টুলস এই যে অ্যাপটা সেটা আমি ইনস্টল করতে যাই। কিন্তু তখন ম্যান্ডারিন টুলস ছিল না নামটা। তখন নামটা অন্য হয়ে গেছিল। এবং সেই সময় কি হয়, এই যে ২য় কোর্সটা, সেই ২য় কোর্সটা কিন্তু পেইড হয়ে যায়। মানে ওটা নিতে গেলে আপনাকে ৳২,০০০ করে মতো বা কিছু একটা দিতে হতো। তো সেই জন্য আমি কোর্স 1 টাকেই খুব ভালো করে আমি কমপ্লিট করি সেই সময় এবং কোর্স 2 টা জাস্ট স্টার্ট করতে যাবো সেই সময় আমি ছেড়ে দিই এবং তার বদলে আমি কি করি, আমি একটা নতুন বই কিনে ফেলি। যেই বইটা হচ্ছে পরের স্লাইডে আপনারা দেখতে পাবেন এবং সেই বইটি হচ্ছে 'অ্যাসিমিল চাইনিজ উইথ ইজ ভলিউম 2'। তো ১ম আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে যে, আমি তখন যখন চাইনিজ শিখছিলাম, আমার উচিত কি ছিল যে ওই অ্যাপটার সাথেই ভালো YouTube চ্যানেল ফলো করে সেখান থেকে শেখা। তো আমি সেটা করিনি। আমি সম্পূর্ণই অ্যাপের উপর ডিপেন্ডেন্ট ছিলাম। অ্যাপ যেটুকু শেখাচ্ছে সেটুকুই শিখছি। কিছুটা ক্যাজুয়ালি শেখা যাকে বলে। তো আমি সেটাই করছিলাম। সেই জন্য আমার যে প্রোগ্রেসটা সেটা অনেক স্লো হয় এবং আমার বেসিকটা স্ট্রং ছিল। কিন্তু এই ওয়াজ নট
raising my level to the point that I really wanted. তো এই চাইনিজ উইথ ইজ ভলিউম 2 এই বইটা আমার জন্য কিন্তু বেশ খানিকটা হার্ড প্রতীত হয়, এবং এই বইটা কেনার পরে যখন আমি শুরু করি, এই বইটা শুরু হচ্ছে চ্যাপ্টার নাম্বার 50, অর্থাৎ 50তম লেসন, না 51তম লেসন থেকে বইটা শুরু হয়। তো শুরু থেকেই আমার ভোকাবুলারি যথেষ্ট হার্ড লাগা শুরু করে, এবং তখন আমি বুঝতে পারি যে আমার আগের যে বইটা এর ভলিউম 1টা কিনে পুরো শেষ করা উচিত ছিল, কিন্তু ভলিউম 1টা আমি তখন কিনিনি। আমি তখন কি করি যে পুরোনো কোর্সটা সেটাই পড়তে শুরু করি, এবং এই বইটা আস্তে আস্তে করে পড়া শুরু করি 2021 সালের শেষের দিক থেকে। এবং এই বইটার যে ক্যাসেট সিডিটা ছিল সেটাকে আমি আমার ল্যাপটপে তখন, এখন যেমন এসএসডি এসে গেছে, এখন আর কোনো ল্যাপটপে ডিস্ক ঢোকানো যায় না। তো আমার পুরনো একদম প্রথম যে ল্যাপটপ সেটাতে কিন্তু ওই ডিস্ক ইনসার্ট করা যেত, এবং সেটার সুবাদেই আমি তখন ল্যাপটপে শুনতাম। পরে আমি ডিভিডি প্লেয়ার কিনি এবং সেটার মাধ্যমে আমি শুনতে শুরু করি। কিন্তু এই ক্ষেত্রে আমি প্রথমে ক্যাসেট প্লে করতাম আর লেসনটা শুনতাম। পরে তো মানে ডিভিডি প্লেয়ার আসার পর থেকে আরো ডিলিজেন্টলি ডেডিকেটেডলি আমি শোনা শুরু করি, এবং সেই সুবাদে আমার প্রোনাউন্সিয়েশনও ঠিক হয়, লিসেনিংও ঠিক হয়। আর এছাড়াও আমি ইউটিউব শুনতাম, বিভিন্ন পপুলার ইউটিউবার যেমন শ্যামা বা অন্যান্য চাইনিজ উইথ ক্রিস, লাওমা ক্রিস, এরকম ইউটিউবার বিভিন্ন, এদেরকেও আমি দেখতাম। তো দেখতে দেখতে এখন আমি অনেকটা কমফোর্টেবল হয়ে গেছি চাইনিজ বলাতে, এবং এইভাবেই আমি আমার কারেন্ট যে চাইনিজ লেভেল সেটা আমি একটা লেভেল অবধি পৌঁছেছি। তো অনেক বছরের পরিশ্রম রয়েছে এর পেছনে, এটা বলবো না যে একদম সোজা, কিন্তু এই জিনিসটা আমি অনেক বছর ধরে একটু একটু করে না করার থেকে আমি 1-1.5 বছরেই খুব ভালোভাবে করতে পারতাম। হ্যাঁ, এর মাঝে আমি কোর্সেরার পেকিং ইউনিভার্সিটির কিছু ফ্রি কোর্সেস, যেমন চাইনিজ ফর বিগিনার্স, মোর চাইনিজ ফর বিগিনার্স, এরকম কিছু কোর্সেস আমি করেছি। তো বিভিন্ন জায়গা থেকে ডিফারেন্ট ভাবে আমি করেছি এবং শিখেছি, এবং সেই সুবাদে আমি আমার চাইনিজ ভাষার উপরে দক্ষতা এনেছি। এবং আমি মনে করি ভারতবর্ষে যদি আপনারা শিখতে চান, আপনাদের কাছে বইয়ের, বলতে গেলে টপ কোয়ালিটি বই হচ্ছে এই অ্যাসিমিলের বইটা। এছাড়া অন্যান্য বইয়ের থেকে আমি বলবো আপনারা অ্যাপের উপর ডিপেন্ড করতে পারেন, ভালো কোয়ালিটি অ্যাপ নিতে পারেন, বা ভালো ইউটিউব চ্যানেল ফলো করুন, তাদের যে সাপোর্টিং মেটেরিয়াল কিছু সাবস্ক্রিপশন দিয়ে যদি আপনি নিতে পারেন, তো দ্যাট উইল বি গুড বেনিফিশিয়াল। আদারওয়াইজ ফ্রি ইউটিউব চ্যানেল, পুট ইন ইউর এফার্টস, লার্ন, অবশ্যই সম্ভব। এটা বলেই আমি আজকে আমার ভিডিও শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে জানাবেন, এবং আরও ডিটেলসে যদি জানতে চান সেটাও আপনারা আমাকে বলতে পারেন। ধন্যবাদ।